Hello বঙ্গভাষী, this is Neil and you're watching Genie Next. তো আজ আমাদের পাইথন সিরিজের সেকেন্ড ভিডিও। তো আজ আমরা শিখবো কন্ডিশনাল স্টেটমেন্ট, বা যাকে আমরা বলি বাংলায় যদি এমন হতো তখন কেমন হতো। কেমন হতো যদি কেমন হতো তাই জানতে চাই। সেটা জানতে চাইছে। ঠিক আছে, জানতে চাইছে, আমাদের অডিয়েন্স জানতে চাইছে। আচ্ছা, আচ্ছা। এবার ধরো যদি সে তোমার টেক্সটে রিপ্লাই দিত তাহলে কেমন হতো। সে দেবে না। এগিয়ে যাও। মানে ওর জন্য এরা ভিডিওটা দেখছে, রিপ্লাই দিলে আর ভিডিও দেখতো না। ওকে, যা হোক। তো আজ আমরা শিখবো পাইথনের কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, এবার ধরো আমি যদি বলি একটা কোয়েশ্চেন পেপার তুমি যখন এক্সাম নাও তখন একটা থাকে না যে 90% এর বেশি পাবে সে পাবে A+, যে 80 এর বেশি পাবে সে পাবে B, যে 70 এর বেশি পাবে সে পাবে হচ্ছে ধরো C, আর যে বিলো 40 পাবে সে পাবে হচ্ছে F, মানে ফেল। গ্রেডেশন সিস্টেম। গ্রেডেশন মানে কি এখানে প্রশ্ন যদি সে 90 এর বেশি পায়, যদি সে 80 এর বেশি পায়, যদি সে 70 এর বেশি পায়, এটা একটা কন্ডিশন থাকে। আচ্ছা। এবার এই জিনিসটাকে আমরা পাইথনে যখন করি এটাকে আমরা অনেক সময় বলি লজিক গেটস বা কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, এবার এটা পাইথনে কি করে আমরা ট্রাই করে দেখি। আচ্ছা, মানে আজকে আমরা শিখছি কন্ডিশনাল স্টেটমেন্ট পাইথন দিয়ে আমরা কি করে করতে পারি, তাই তো? এবার একটা প্রোগ্রামিং এর মেইন হচ্ছে আদতে কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা যে আসলে দেখি না এআই নিয়ে আমরা অনেকটা চিলাই না। হ্যাঁ, এআই কিন্তু আমরা বলতে পারি এরকম একটা অনেকগুলো কন্ডিশনাল স্টেটমেন্ট একটা বাঞ্চ। আচ্ছা। আমরা বলি যে এই চ্যাট জিপিটি, এলএমএস এইগুলো কিভাবে কাজ করে, আদতে এইগুলো হচ্ছে এই বাঞ্চ অফ লজিক্স ইফ এলস এর একটা কোলাটেশন। ওকে, এইবার আমরা ধরো প্র্যাকটিস করার জন্য কি করি, একটা মার্কশিট বানাই। আমরা মার্কশিট বানাতে আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিই। আগে তো আমরা শিখেছিলাম যে ভ্যারিয়েবল কি করে নেয়, কিভাবে সবকিছু করে। এবার একে একটু এক্সটেন্ডে নিয়ে যাবো। ধরো আমরা একটা ভ্যারিয়েবল নিই, ধরো নাম ইজ ইকুয়াল টু আমরা দিলাম 90। এবার আমরা যখন একটা স্টেটমেন্ট লিখবো আমরা লিখবো ইফ, হ্যাঁ, যদি এরপর লিখবো তার কন্ডিশনটা, যদি দিয়ে একটা স্পেস, তারপর কন্ডিশনটা কি। কেন স্পেসটা না দিলে প্রবলেম হবে? হ্যাঁ, এবার পাইথনে যেমন যদি তোমরা কেউ অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করেছো, সিতে বা কিছুতে, তখন আমরা ব্র্যাকেট দিয়ে বা অনেক কিছু দিয়ে ডিনোট করতাম যে কিভাবে এর ভিতরে এটা। কিন্তু পাইথনে ইজ অল অ্যাবাউট কি স্পেসেস এন্ড ফার্স্ট ব্র্যাকেটস। আচ্ছা, স্পেসেস এন্ড ফার্স্ট ব্র্যাকেট। ইফ ধরো বলি নাম গ্রেটার দেন 60, তাহলে এবার এন্ডের জন্য আমরা কোলন। আচ্ছা, মানে কি এটা এন্ড হয়ে গেল লাইনটা, এখানে করে এন্টার দিলাম। এবার দেখ একটা স্পেস হয়ে গেছে। এই স্পেসটা কিন্তু নরমাল স্পেস না, এটা হচ্ছে 4টে স্পেসের সমান বা একটা ট্যাবের সমান। যদি আমি এন্টার করি এটা কি 1 2 3 4। ওকে, 4টে স্পেসের সমান বা একটা ট্যাবের সমান। এটাকে বলে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন এটা বোর্ডে লিখে দিলে আমার মনে হয় স্টুডেন্টের সুবিধা হবে। এখানে এটা লিখে দেবে ইন্ডেন্টেশন। আচ্ছা, ঠিক আছে। এবার ইন্ডেন্টেশন জিনিসটা কি, মানে এর আন্ডারে এটা। আচ্ছা, আমরা কোড করতে করতে বুঝবো অত বুঝতে পারছি। এটার আন্ডারে এটা, মানে যেরকম ভাবে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করি বুলেট করি, বুলেট তারপর তার আন্ডারে যদি একটা হয় সেটা সাইড থেকে হয়, ওরকম টাইপের একদম। এটা ধরো হেডিং, আর হেডিং এর ভিতরে সাব হেডিং বা সাবস্ট্রাকচার প্যারাগ্রাফস। ওকে, এবার এখানে লিখতে পারি প্রিন্ট। লিখতে পারি কি, ধরো এ প্রিন্ট লিখলাম এ। যদি এটা হয় তাহলে এ প্রিন্ট করি, তাহলে লিখি তাহলে এটা এ প্রিন্ট হচ্ছে কেন, এটা তো 60 বড়। কিন্তু এখানে যদি নাম্বারটা হতো ধরো 50 হতো। এবার এখানে করতে পারি কি, এবার যদি প্রিন্ট করি কিছু আসছে না কেন, কারণ আমি কমান্ড দিইনি। কমান্ড দিয়েছি কম হলে কি হতো, এবার কম হলে কি হতো তার জন্য আমরা লিখতে পারি একটা জিনিস লিখতে পারি কি এলস। একটা লিখতে পারি এলস মানে কি এইটা বাদ দিয়ে সব। মানে এই ইফের ভিতর যেটা আছে নাম ইজ ইকুয়াল টু 60, এটা বাদ দিয়ে সব, সব। তাহলে কি প্রিন্ট এফ। আচ্ছা, ওখানে আমরা এ কে কেন ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিলাম? কারণ আমরা ফার্স্ট দিন পড়েছিলাম, তাই তো? যে ওটা কি, ওটা ভুলে গেছিলাম। স্ট্রিং, ওটা স্ট্রিং। আমাদের সিওর মতো কিন্তু কেউ হয়েও না, সবাই মনে রেখো যে এগুলোকে কি বলে, এটা কি স্ট্রিং। ওকে, বেশ। এবার যদি আমি এটাকে রান করি দেখবো কি এফ দিয়েছে। আচ্ছা, কিন্তু প্র্যাকটিক্যালি এইভাবে হয় এফ, যে একটা এ আর বাদগুলো এফ হতে পারে, কেন হবে না প্র্যাকটিক্যালি? না, ধরো হয় না যেরকম ধরো 50 বেশি পেলে বি হয়, গ্রেডিয়েশন সিস্টেম। প্র্যাকটিক্যালি তো এটাই হয়, কিন্তু এইভাবে তো সেটা হচ্ছে না। এবার যদি আমাদের এটা করতে, আমরা কি আরেকবার ইফ লিখবো আরেকবার এলস লিখবো? মানে কি করবো তাহলে? আমরা এখানে করবো ওটা বারবার ইফ লিখতে প্রবলেম হবে আমাদের। তো আমরা একটা আরেকটা জিনিস হচ্ছে এলিফ এর পরে আমি আরেকটা লজিক লিখছি, নাম গ্রেটার দেন পড়েনি, সরি। এই কিবোর্ডে আমার ঠিক প্র্যাকটিস নেই, সো 500 নয়, এত নাম্বার তো এক্সামেই থাকে। এই কিবোর্ডটাই কাজ করে। এলিফ নাম গ্রেটার দেন 50 প্রিন্ট তো ধরো বি করলাম আমি,
বি গ্রেড এত কমে হয় না তো। আচ্ছা এ যদি 60 তে হয় তাহলে বি B 50 তে হতে পারে। বিটা ক্যাপিটাল এ, এটা গ্রেডটা এ ক্যাপিটাল এ, বাকি গ্রেড গুলো তুমি এখানে প্রোগ্রামিং শিখছো জানো তো? Pinterest না। না, এটা প্রোগ্রামিং প্রিন্টারেস্ট একদম সব দেখতে সুন্দর পারফেকশনিস্ট। হ্যাঁ ওই তো এই যে তুমি কত সুন্দর ওয়েবসাইটটা বানিয়েছি। একদম কি আমাদের ওয়েবসাইটে এত সুন্দর বানিয়েছে এই লোকটা, মানে এক একটা এলিমেন্টের ডিজাইন গুলো এতটা সুন্দর করে করা, মানে আমার চোখটা ধাঁধিয়ে যায় মাঝে মধ্যে দেখতে দেখতে। এত সুন্দর ওয়েবসাইট। নো অফেন্স গাইস, দি ক্রেডিট গোস টু দিস গাই, কারণ আমাদের মানে পুরো টেকনিক্যাল মাইন্ড হচ্ছে ও। হাই হাই মানে হোয়াটএভার এতটা শাউট আউট সো দিই। আই ওয়ান্ট এ রেজ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ব্যাপারটা কি এবার দেখো 50, কারণ 50 কি 50 থেকে বড় না? 50 থেকে কি বড় 50 না? 50 আর 50 ইকুয়াল, তাহলে এখানে ওর জন্য এখনো এফই দেখাচ্ছে, কিন্তু এখানে যদি আমি করে দিই 51, আর এইবার যদি আমি এটাকে রান করি দেখবো বি এসছে। আচ্ছা তাহলে মোটামুটি একটা লজিক সিস্টেম বুঝতে পারছো, তাই তো? বোঝা গেছে লজিক সিস্টেম। আচ্ছা, বারবার ইফ না ইউজ করে আমরা এলিফ লিখতে। এবার এখানে একটা হাইয়ার আমি আরেকটা এলিফ লিখতে চাই, পারবো? লিখে দিই আরেকটা এলিফ, আরেকটা এলিফ লিখে দেবো। এলিফ গ্রেটার দেন, এলিফ গ্রেটার দেন 40, নাম গ্রেটার দেন 40, গ্রেটার দেন 40, ব্র্যাকেট হয়নি তো, স্পেস হয়নি, সরি স্পেস হয়নি এলিফের নামের কোথায়? নামের স্পেস না দিলেও হবে। আচ্ছা এটা শুধু দেখতে সৌন্দর্যের জন্য। আচ্ছা প্রিন্ট ধরো কি করে দেবো, সি করে দিই। এবার সি করলাম, এবার কি আসছে? বি আসছে। কেন আসছে? যদি এখানে আছে 50, এবার যদি এটাকে 50 করে দিই, এবার যদি আমি রান করি তাহলে কি আসে? সি আসছে। বোঝা গেছে? এলিফ এলিফ আমি এলিফ যত বাচ্চাই দিতে পারি। আর 51 থাকলে কি প্রবলেম ছিল বুঝলাম। 51 থাকলে কি হতো? 51 তাহলে কি? অর্থাৎ নাম্বারটা যেটা দেবো সেটাই হ্যাঁ, রেজাল্ট দেবে। সরি হ্যাঁ। সরি সরি। এবার আমি চাইলে কি আমরা একটা সিস্টেম করি এখানে, চলো, যে আমরা এবার এইখানে আগে থেকে লিখে দিচ্ছি, এবার আমরা প্রোগ্রামটা এইভাবে লিখবো যেন এইখানে চলে আসে জিনিস, মানে টার্মিনাল জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য মার্ক। এটা ভালো জিনিস। এটা ভালো জিনিস, বাট এটার জন্য আমরা একটা কিওয়ার্ড ইউজ করবো, সেটা হচ্ছে ইন্ট, সরি ইনপুট। ইনপুট, এটা হচ্ছে ইনপুট। ইনপুট কি সেটা কি নাম্বার জায়গায় করবো নিশ্চয়ই। হ্যাঁ, নাম ইজ ইকুয়াল টু ইনপুট ব্র্যাকেটে দিয়ে এইবার এইখানে যে টেক্সটটা লিখবো এটা আমাদের শো করবে টার্মিনালে। হোয়াট ইজ দি নাম্বার। এই যে হোয়াট ইজ দ্য নাম্বার, ঠিক আছে? এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, এখানে নাম্বার চেয়েছে, আমি ধরো 40, এবার দেখছো এরর দিচ্ছে, কারণ 40 এর জন্য গ্রেটার দেন 40 অবধি আমাদের কমান্ড আছে, কিন্তু এলস এর তো দেওয়া আছে না। এটা কেন হচ্ছে এটা বুঝিয়ে এবার। আচ্ছা ব্যাপারটা কি হচ্ছে, যখন ইনপুট, এবার যদি আমি সবটাকে কমেন্ট আউট করি, আমরা কমেন্ট আউট কি বলেছিলাম আগে? কমেন্ট আউট জিনিসটা কি? কমেন্ট আউট কিন্তু পড়িনি আমরা। সেটাই তো ভাবছি। কমেন্ট জিনিস হচ্ছে ধরো কোডের মধ্যে এমন কিছু একটা লেখা যেটা আমি চাইছি আমি বা আমার কোনো ফেলো ডেভেলপার পড়ুক। যখন আমরা প্রোগ্রামিং করি বা কোনো একটা বড় প্রজেক্ট করি, একা তো আমি লিখি না কোড। জিনিসের ক্ষেত্রে আমি একাই লিখছি, লোক কম, কিন্তু যখন বড় প্রজেক্ট হয় তখন একসাথে অনেক লোক লেখে। এবার ধরো আমি এখানে বলতে চাইছি এই লাইনে কি করেছি, আমি বলতে চাইছি এই লাইনে আমি করেছি কি, লাইনটা আমি এই লাইনটা আমি এমনি লিখেছি। আচ্ছা এটা আমি জাস্ট বলার জন্য, এটা একটা কমেন্ট। এবার যদি আমি এটাকে রান করি, এটা থ্রো করবে কেন? এইটা তো বুঝতে পারছি না জিনিসটা কি লেখা। আচ্ছা, কিন্তু এর আগে যদি আমি একটা হ্যাশ দিয়ে দিই তাহলে এটা কমেন্ট আউট হয়ে যাচ্ছে, তার মানে ওর এটাকে রিড করছে, রিড করছে না। এটা শুধুমাত্র ফেলো ডেভেলপারদের জন্য বা যে কোড যারা সোর্স কোড ভিউ করছে তাদের জন্য এটা। ঠিক আছে, এটা কিন্তু কমেন্ট আউট করা। বেশ, তাহলে এটা আমরা একটা বুঝে গেলাম সিস্টেম। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যদি এইটাকে পুরোটাকে কমেন্ট আউট করতে চাই কি করতে পারি? পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস এই স্ল্যাশ ক্লিক করবো, অটোমেটিক শর্টকাটে। আচ্ছা, আমরা ভিএস কোড এর আরো শর্টকাট নিয়ে একটা ভিডিও আনবো যদি তোমাদের দরকার পড়ে। আর নয়তো যে ধর প্রথম করছে সে তো প্রতিটা লাইনে হ্যাশ অ্যাড করতেই পারে। হ্যাঁ, সে প্রতিটা লাইনে হ্যাশ করতে পারে, সে তাই করুক। বা সে একবারে চাইলে আরেকটা জিনিস করতে পারে কমেন্টের জন্য, যে 1 2 3 দিল, 1 2 3। এবার এইটাকে পুরোটাকে জাস্ট কভার ইন দিস 3 কোটেশনস, এটাও কমেন্ট হয়ে গেল। ওকে, এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। আচ্ছা ঠিক আছে, এটাকে বলে মাল্টি লাইন কমেন্ট। ঠিক আছে, আমাদের এগুলোকে এই লাইনগুলোকে কমেন্ট আউট করতে হচ্ছে কেন? কারণ আমি তো এটা কোড করেছি, মানে এবার আমি অন্য কিছু দেখাবো যে আমি এটা কমেন্ট আউট করে রাখলাম। আচ্ছা, মানে আপাতত আমি একটা বুঝাবো, তাই? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ওকে, আমার কথা শোনা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ সুন্দর নিচ্ছে। ওকে, ঠিক আছে, যারা একটু প্যানিক করছো কোনো কথা নেই প্যানিকে, এইগুলো আমরা কথা বলতে বলতে মোটামুটি অনেক মেজরিটি জিনিস কিন্তু শিখে গেছি। হ্যাঁ, আর আমার মনে হয় ক্লাসগুলো খুব ইন্টারেক্টিভ হচ্ছে, কারণ এরকম ভাবে একটা আলোচনার মধ্যে আমি যেখানে সত্যি আমি বহুকাল আগে কোডিং করেছি, এখন তো পুরো ব্রেন থেকে আউট,
তবে এখন আমাকে আবার রেলিভেন্ট শিখতে হচ্ছে, যেহেতু এটা ভীষণ রেলিভেন্ট আর আমার কাজের মধ্যেও যেটা বলছে সেটা কাইন্ড অফ সত্যি। তো আমারও সুবিধা হচ্ছে, যে জিনিসগুলো আমিও শিখছি। আর আমার মনে হয় আমার যে কোয়েশ্চেন্স গুলো আসছে এগুলো অ্যাকচুয়ালি একজন মানে যে কিছুই জানে না, নুব তার তার কোয়েশ্চেন এগুলো। হ্যাঁ, noob এর তো question। আই থিঙ্ক স্টুডেন্টস উইল গেট বেনিফিটেড আউট অফ ইট, আর খুব ইমেন্সলি। আর প্যারালালি এটা ইউটিউব সিরিজ দেখার পর যদি সার্টিফিকেট পায়, তো আমরা কি এটার জন্য গুগল সার্টিফিকেটও দেবো, না গুগল ক্লাউড সার্টিফিকেট আমরা দেবো? হ্যাঁ, সেই লোকটা এত সুন্দর মার্কেটিং করে, বুঝি না, মানে এমন একটা অভিনয় করে না, কিচ্ছুই জানে না সার্টিফিকেশন সব বলে। না আমি জিজ্ঞাসা করলাম গুগল ক্লাউড সার্টিফিকেট আমরা দেবো? হ্যাঁ, আমরা আগের ভিডিওতে বলেছি। আমরা জিনির সার্টিফিকেটও দেবো? হ্যাঁ। এত টাকা কে দেবে? তোর স্যালারি কাট। আমার স্যালারি এমনি এত কেটে কেটে পিএফ ভাবি যে এমনি টাকা পেয়ে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার ইনপুটে এলো, এটা এলো। এবার যদি আগে আমরা যদি টাইপ দেখতে চাই কোনো কিছু, তাহলে কি প্রিন্ট করতে হয়? প্রিন্ট করতে পারি প্রিন্ট টাইপ, তো ব্র্যাকেটে দিয়ে ভ্যারিয়েবলের নাম। এবার যদি আমি নামকে প্রিন্ট করি, এই ইনপুটকে প্রিন্ট টাইপ নাম, আচ্ছা ঠিক আছে। মানে এবার আমি টাইপ দেখতে চাচ্ছি, এখানে আমি 40 দিলাম। টাইপটা কি? টাইপটা কি দেখাচ্ছে? এই যে মানে কি, এটা str মানে কি? এসটিআর মানে হচ্ছে ওয়ার্ড স্ট্রিং, তাই String, string. এবার স্ট্রিং কে দিয়ে আমরা কোনো স্ট্রিং কি ওয়ার্ড ছিল? তো হ্যাঁ, ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এবার এইগুলো যেগুলো দেখছি সব ম্যাথমেটিক্যাল অপারেশনস, হ্যাঁ। তো এইগুলো কি স্ট্রিং দিয়ে করা সম্ভব? নাম্বারকে তো স্ট্রিং করা পসিবল না। স্ট্রিং কে নাম্বার, স্ট্রিং কে নাম্বার করা তো পসিবল। মানে তার জন্য কি, তাই জন্য এটা এরর থ্রো করছিল, কারণ এইটা ডাটা টাইপ বাই ডিফল্ট থাকে কি স্ট্রিং। এবার এটাকে আমাদের কনভার্ট করতে হবে কিসে? বাই ডিফল্ট স্ট্রিং থাকে কোনটা ডেটা টাইপ? আমার সব ভুলে গেল কিন্তু। ইনপুটটা স্ট্রিং থাকে না নাম্বারে থাকে? স্ট্রিং এ থাকে। স্ট্রিং এ থাকে, আচ্ছা এবার স্ট্রিংটাকে আমাদের নাম্বারে কনভার্ট করতে হবে। আচ্ছা। এখানে লিখবো আমরা INT এন্ড, আর এখানে ব্র্যাকেটটা এন্ড করে দেবো। এবার যদি আমি নাম্বারটাকে যদি আবার এটাকে রান করি, এবার যদি 40 দিই, এবার দেখবো ইন্টিজার এসছে ভ্যালুটা, ঠিক আছে, ইন্ট এসছে। হ্যাঁ, ঠিক আছে। এইবার যদি আমরা এটাকে রান করি, দেখবো এবার কোনো এরর আসবে না আমাদের। এবার যদি এটাকে আমরা রান করি, কোনো এরর আসবে না। 40 এবার এসে F, কারণ 40 নিচে F। ওকে ওকে, গট বুঝা ইট। গেছে? কিন্তু আমার একটু ভুলিয়ে গেছে স্ট্রিং কি ছিল, তাই জন্য ওটা একটু রিক্যাপচুলেট করে দিলে ভালো হয় না হোয়াইট বোর্ডে। চট করে আবার বুঝিয়ে দিই। দেখ, আমরা কি জানি, সরি জাস্ট শর্টে, অত ডিটেইলস কিছু জানতে হবে। স্ট্রিং কি কি ওটাও জানি আমরা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এবার ধরো আমরা কি কোনোদিন a প্লাস বি করতে পারি? যোগ দিয়ে কোনো অ্যান্সার আসবে না। না। 6 প্লাস 7 যোগ দিয়ে কোনো অ্যান্সার আসবে? আসবে। আসবে। এবার সেইভাবেই যদি আমরা, এটা হচ্ছে স্ট্রিং 6 প্লাস স্ট্রিং 6, এর কি ম্যাথমেটিক্যাল কোনো অ্যান্সার আসবে? না। না। এবার ইনপুট আমরা যেটা নিই, সেই ভ্যালুটা বাই ডিফল্ট স্ট্রিং হয়ে যায়। ওকে, এইটাই আমার ডাউটটা ছিল। ইনপুটে আমরা যেটা নিই সেটা বাই ডিফল্ট স্ট্রিং হয়ে যায়, স্ট্রিং হয়ে যায়। তাই তো? ওকে, একটা মিনিট আমি একটু ইয়ে করছি। হ্যাঁ সরি। ওকে, তো এটা বোঝা গেল। এবার আমরা আগের দিন কি শিখেছিলাম? টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং। কি আমরা চাইলে কোনো স্ট্রিং কে কিসে কনভার্ট করতে পারি? নাম্বারে। নাম্বার। তো আমরা এখানে জাস্ট সেম জিনিসটাই করলাম। আমরা ইনপুট যেটা স্ট্রিং ছিল সেটাকে ডেটা টাইপকে কনভার্ট করে করলাম কি? নাম্বার। এবার তারপরে ইকুয়েশন গুলো সব ঠিকঠাক মিলে যাবে। আচ্ছা ওকে, এবার স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করার জন্য কোন লাইনটা আমরা লিখেছি? এই যে ইন্ট, এইটা ইন্ট, তারপর ব্র্যাকেটে ইনপুট, তারপরে স্টেটমেন্টটা। আচ্ছা ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা। এইটুকু তুমি পুরো ক্লিয়ার হয়ে গেছে? পুরো ক্লিয়ার হয়ে গেছে। পুরো ক্লিয়ার তো? একদম। আচ্ছা, এবার তোমাকে কাজ করতে বলো। এইটা কাজ করতে প্র্যাকটিক্যাল না, আমরা তোমরা ট্রাই করবে। অনেক কিছু চক্রবর্তী না, রিস্ক হয়ে যাচ্ছে। আমি ক্লাস থেকে বেরিয়ে যাবো। না আমরা এখন একটা চিঠি লিখবো, তোমার প্রাইম কালের চিঠি। না, প্রাইম কালার চিঠি আমি লিখতে চাই। প্রাইম কালের চিঠি বলতে যখন তোমার যৌবন ছিল, আমরা কথা বলেছিলাম। আমি এখনো বুড়ো হইনি বাইরে। ঠিক আছে, ওয়েল ওয়াজ ইউর প্রাইম? ওকে, ঠিক আছে। প্রজেক্ট করছি আমরা, প্রজেক্টের নাম দিয়েছি আমি প্লে বয়েজ লেটার। এইসব কোথা থেকে নাম খুঁজে পাস? মানে এটা কি, ধরো একাধিক এমন অনেক ছেলে থাকে, আমি মোটেই বলছি না মিস্টার চক্রবর্তী ওয়াজ ওয়ান অফ দ্যাম, যে তারা একসাথে একাধিক মেয়ের সাথে ফ্লার্ট করে। ঠিক আছে, এবার ধরো ভ্যালেন্টাইন্স ডের দিন 40টা মেয়ে, তাদের 40টা চিঠি লিখতে হবে। আচ্ছা। এবার তুমি কি পর চিঠিতে নাম তাদের চেঞ্জ করবে বসে বসে? না, করবে না। এবার কিন্তু যেহেতু আমি এখন প্রোগ্রামিং জানি, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করতে পারি? ভ্যারিয়েবল ইউজ করে করতে পারি, কন্ডিশন লাগিয়ে করতে পারি। হ্যাঁ, এবার আমরা ভ্যারিয়েবল ইউজ করে এই কাজটা করে দেখি কিরকম। ঠিক আছে, আচ্ছা। চল আমরা ফার্স্টে ধরো কোনো একটা নর্মাল এই পুরোটাকে ডিলিট করে দিই আগে আমরা। ঠিক আছে, এবার একটা আমরা দেখি ফার্স্টে কি লিখবো। ধরো একটা নাম, ভ্যারিয়েবল নিলাম নেম, দিব কি? ইনপুট। কিন্তু ইনপুটটাকে অটোমেটিক্যালি স্ট্রিং দিয়েই নেবে। আমাদের ইনপুট হলে হয়ে যাবে, ইনপুট হলে হয়ে যাবে তাহলে। ঠিক আছে, মানে এখানে আর কনভার্সনের কোনো ব্যাপার নেই।
কি হচ্ছে কিবোর্ডে? ইনপুট দ্য নেম। তো নেম, নেমের পর আমরা কি ভ্যারিয়েবল নিতে পারি? অ্যাড্রেস। অ্যাড্রেস, অ্যাড্রেস পর আমরা ইনপুট দিতে পারি। ইনপুট দিতে পারি কি, ধরো এ, নর্মাল শর্ট ফর্মে দিতে হবে, ঠিক আছে? অ্যাড্রেস, এটা হয়ে গেল। এবার জাস্ট আমার চিঠিটা লিখতে হবে, তাই তো? এবার ধরো আমি লিখতে পারি কি, প্রিন্ট, প্রিন্ট লিখতে পারি, PRINT, প্রিন্ট। এবার আমরা একটা স্টেটমেন্ট লিখবো, বড় স্টেটমেন্ট লিখবো, তাই তো? প্রথমে কি লিখবো? নাম, ঠিক আছে? হেড ইয়ার। নাম, হেড ইয়ার, নাম নর্মাল লিখছি তো, আমরা তো কে লিখবে? শোনো, জীবন তো লিখিনি, আমি ঠিক জানি না লাভ লেটার কিভাবে লেখে। তুমি বলো জানো, আমি জানি সেটা, তাই তোমাকে আমরা পাশে বসে। হাই হয়ে এটা কি হয়ে গেছে? হে, HEY। পার্ডন, মাই পার্ডন, হে, HEY, ঠিক আছে? এবার আমরা তো নাম লিখবো, নামটাকে একটা ভ্যারিয়েবল। এবার ভ্যারিয়েবল লেখার একটা নিয়ম হচ্ছে কি, আমরা ডিরেক্ট লিখতাম নাম, ঠিক আছে? এনে আমি যদি ডিরেক্ট লিখি তাহলে এটাকে একটা নাম্বার হিসেবে নিয়ে, একটা স্ট্রিং হিসেবে নিয়ে নেবে, কিন্তু এটাকে আমরা একটা ভ্যারিয়েবল লেখাতে হবে, ঠিক আছে? এবার আমরা বুদ্ধি করে কি করতে পারি, আমরা কোটেশনের বাইরে লিখতে পারি। কোটেশনের বাইরে লিখলাম, লিখে এবার যদি আমরা রান করি তাও একটা এরর থ্রো করবে, এটা তাও একটা এরর থ্রো করবে। এবার এররটা যদি না থ্রো করে, এখানে আমরা একটা কমা দেবো। আচ্ছা, ঠিক আছে? নিয়ম কি, যদি আমাদের স্ট্রিং এর মধ্যে ভ্যারিয়েবল লিখতে হয় তাহলে আমাদের কমা দিতে হয়। আচ্ছা। এবার আরেকটা কনসেপ্ট আছে এফ স্ট্রিং, ওটা আমরা এখন যাচ্ছি না, আমরা একটা নর্মাল বেসিক কিছু লিখছি এটা, ঠিক এবার আছে? যদি আমরা রান করি, এবার যদি নেম ধরো কি দিতে পারি আমরা, WC মিস্টার চক্রবর্তী। এবার অ্যাড্রেস ধরো দিলাম আমরা MW, হ্যাঁ। জিনি, অ্যাড্রেস দিলাম জিনি, হে WC, ওকে। হে WC। এবার পরে কি কি, আবার যদি আমরা কিছু স্ট্রিং লিখতে চাই, এবার প্রিন্ট বলে লেটার বডিটাও দিতে পারি আমি। প্রিন্ট বলে এই যে ধরো এখানে আমি দিলাম লেটার বডি, LB, লেটার বডি। আচ্ছা, আলাদা করে আরেকটা লাইনে প্রিন্ট দিতে হবে না? না, দিলেও অসুবিধা নেই। দিলেও অসুবিধা, আমরা এক লাইনে করছি। এবার এটাকে যদি আমি প্রিন্ট করি, এটাকে যদি আমি প্রিন্ট করি, ধরো WC আর হচ্ছে কি LB, দেখো WC LB। আচ্ছা, এখানেই। এবার এখানে আমি চাইছি LB টা নিচের লাইনে আসুক। আচ্ছা, এখানে যদি আমি একটা বড় স্টেটমেন্ট লিখতে চাই, সেটাকে আমি ইনভার্টেড কমার মধ্যে লিখতে পারবো? হ্যাঁ পারবে, কিন্তু ওখানে একটা ক্যাচ আছে। কি? ওই ক্যাচটা যখন তোমরা ট্রাই করে দেখবে তারপর বলবো কি। এইটা কি কথা বললো? এইটা না, একটু প্র্যাকটিস তো করা দরকার, সেলফ স্টাডি দরকার। কারণ আমি যদি সব বলতে তো তোমরা কি করবে, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, this is কিন্তু nice. বলবো হবে না, আগে থেকে জানবো হবে না। আচ্ছা। কিন্তু কিভাবে করতে হবে সেটা আমি আগের ভিডিওতে বলেছি। আচ্ছা, ধর এই প্রোগ্রামটা, যেটা এটা একটা ছোটখাটো প্রোগ্রাম একটা, এই প্রোগ্রামটা আমি বানালাম। এবার আমি এমন হতে পারে যে আমি এটাকে সেভ করে রাখবো, এবার ইন ফিউচার আমার যখনই দরকার পড়বে আমি এটাকে করবো। তো এই সেভটা আমি কোথায় করবো, কিভাবে করবো? অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে এটা, VS কোডের মধ্যে বিএস করে সেভ হচ্ছে। বিএস করে সেভ হওয়া মানে কি, তোমার ফাইলও সেভ, ফাইলও সেভ হয়ে যাবে, অটোমেটিক ফাইলও সেভ হয়ে যাচ্ছে। প্যারেন্ট ফোল্ডারটা কোথায়? আমি এগুলো একটা দরকারি আগে তো বলেছি প্যারেন্ট ফোল্ডার আমি রেখেছি করতে, তুমি যেখানে রাখবে ডকুমেন্টে রাখা ছিল আগে। তোমার প্যারেন্ট ফোল্ডার তো ডকুমেন্টে আছে, ঠিক আছে, ক্লিয়ার। এটা ক্লিয়ার, একটা ক্লিয়ার স্টেটমেন্ট, ঠিক আছে? এইবার যদি আমরা প্রোগ্রাম বানাই যেটা হচ্ছে অড এন্ড ইভেন, যে নাম্বারটা অড না ইভেন, এইটা হচ্ছে আমরা কি করতে পারি, এটার জন্য ইনপুট নেব। ইনপুট নেওয়ার পর সেটাকে ওই স্ট্রিং থেকে ইয়েতে কনভার্ট করব। করার পর দেব হচ্ছে ইফ ডিভাইডেড বাই 2। এইটা আমাকে একটু দেখাতে হবে। ইফ ডিভাইডেড বাই 2, প্লিজ প্লিজ প্লিজ, স্টুডেন্টরাও দেখতে চাইছে, স্টুডেন্টরাও দেখতে চাইছে যে কিভাবে দেখা হয়। যাক। বোর্ডটা ये तो डेंजर हो गया। স্টুডেন্টরাও দেখতে চাইছে কিভাবে হয় ব্যাপারটা। ওকে, আধা গাইস ফেল করলে একটু কেউ কিছু মনে করো না, সরি। ওকে, চলো সো তুমি কন্ট্রোল এ করে ডিলিট করে দাও পুরোটা, কন্ট্রোল এ। হ্যাঁ, ওকে। প্রথমে কি নেবো একটা আমরা ইনপুট, প্রথমে ইনপুট ভ্যারিয়েবল দাও একটা, ইনপুটের ইনপুটে ভ্যারিয়েবল দাও একটা। ইনপুটটা প্রথমে সেভ করতে হবে, ভ্যারিয়েবল দাও। নাম নাম ইজ ইকুয়াল টু ইনপুট ব্র্যাকেট লাগে নাকি? ব্র্যাকেট লাগবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো একটু প্র্যাকটিস। ইনপুটের পরে ব্র্যাকেট, তা সেটাই তো আমি করতে যাচ্ছিলাম, তুই আমাকে বললি। ওকে ওকে ওকে। হ্যাঁ, ইনপুট আর একটা স্টেটমেন্ট দিতে হবে। এবার আমার তো এটাকে নাম্বারে মিস করতে চাই, হ্যাঁ, তো number কিন্তু দেখো। সেটা তো স্ট্রিং হিসেবে নেবে। হ্যাঁ, নাম্বার দেখো নাম্বার, এন্টার নাম্বার, এটা হচ্ছে প্লেস হোল্ডার টেক্সট, এন্টার এন্টার নাম্বার, ঠিক আছে? আচ্ছা। এবার ইনপুটকে তোমার যদি নাম্বার প্রিন্ট কনভার্ট করতে কি করতে হবে? ইনপুট কে হচ্ছে না সরি, তাহলে আরেকবার তুমি ভ্যারিয়েবল আরেকবার নাও, নাম ইকুয়ালস টু ব্র্যাকেট দি ইনপুট INT ইন্ট, ইন্ট, ও সরি, তারপর ব্র্যাকেটে আবার নাম দিতে, হ্যাঁ ব্র্যাকেটে নাম। নাম। তার মানে আমরা এখানে কি করলাম, আমরা এখানে নাম ভ্যারিয়েবলকে চেঞ্জ করলাম কি, নাম ইনপুট দিয়ে। মানে আমরা আগে যেটা পুরো এক লাইনে লিখছিলাম সেটা আমরা এখন ভেঙে ভেঙে দুটো ভ্যারিয়েবলে লিখলাম। ওকে, এটা গেল। এবার একটা লজিক লেখা শুরু করো। লজিক প্রথম কি লিখবো, ইফ, একটা স্পেস দাও সুন্দর করে হিসাব। আচ্ছা, ইফ ইফ ছোট হাতের সব প্রবলেম নেই তো? না না, ছোট হাতেরই হবে, বড়তে প্রবলেম। ইফ নাম ইকুয়ালস টু, না কিভাবে লিখবো এটা? এবার দেখো এখানে কি মডুলাস,
মডুলাস মতলব কি, ধরো যেমন অড ইভেন কি করে বলছি, যদি 2 দিয়ে ভাগ যায়, আর 2 দিয়ে ভাগ যায় মানে ভাগশেষ থাকবে না, ভাগশেষ থাকবে না। এবার এখানে একটা অপারেটর আমরা পড়বো মডুলাস অপারেটর। মডুলাস অপারেটর মানে কি, ভাগশেষ কি থাকে সেটা বোঝায়। এবার মডুলাস অপারেটর কিরকম দেখতে, ধরো 2 মডুলাস, মডুলাস 4 মডুলাস 2, এটা কি? এই পার্সেন্টেজটাকে বলে মডুলাস। আচ্ছা ঠিক আছে। 4/2, তারপর 4/2 ক্ষমা পড়বে নিশ্চয়ই। ইফ 4/2 ইজ ইকুয়াল টু, আচ্ছা দুটো দুটো কেন, এইখানে সবসময় মনে রাখবে যখন পাইথন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবো, ইকুয়াল টু সমান সমান, যদি কোনো কিছু ইকুয়াল বোঝাতে হয় তখন আমরা দুটো ইকুয়াল সাইন দিতে হয়, সমান সমান। ওকে, এইটা একটা অপারেটর, এখানে দুটো অপারেটর শিখে নিলাম আমরা। ইকুয়াল টু 0, কখন দুটো ডাবল দিতে হয়? যখন আমার ইকুয়াল বোঝাতে হয়, মানে এইটার সমান এটা। আচ্ছা মানে দুটো সাইড ইকুয়াল বোঝাতে হয়। এই দুটোর মডুলাসে যে অ্যান্সার হবে এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে। এবার ডিভাইড বাই 2, ডিভাইড না সরি, এটা অপারেটর ভাগশেষ বোঝায়। 4 এর ভাগশেষ কত? 0 থাকে। যদি সেম থাকে তাহলে আমরা কি প্রিন্ট করবো? এখানে প্রিন্ট করো এলিফ, ও না প্রিন্ট করো, আগে প্রিন্ট করো, প্রিন্ট ব্র্যাকেট, মনে আছে ডাবল ইনভার্টেড কমা হবে তো? হ্যাঁ, ইনভার্টেড কমা ইভেন। আমি লিখছি এখানে একটাই তো, তাই জন্য আমার এখানে গ্যাপ থাকবে নাকি? তিনটে দিকে গ্যাপ থাকবে না? হ্যাঁ তাই বলে এলস এর আগে না, কি করতে এলস এর আগে লাইনটাকে শেষ করতে হবে, দেখো নেক্সট লাইন। আচ্ছা প্রিন্ট কোটেশন দিয়ে অড, এবার এটাকে যদি আমি রান করি দেখা যায় একটা নর্মাল দিদি, এবার আছে ইভেন, কেন 4/2 এটা, তাই তো এটা কম। এবার এটাকে জাস্ট আমরা 4 এর জায়গায় করে দেবো কি এন ইউ নাম, 4 এর জায়গায় করলাম নাম। আর এটাকে যদি আমি এন্টার করি, এবার ধরো যদি নাম্বার দিই কত, 5 কি ইভেন না অড। যদি আবার রান করি, এবার কোনো নাম্বার দাও 420, যদি দিই তাহলে কি দেখবো ইভেন। এবার এই যে কোশ্চেন প্রোগ্রামটা করলাম, ঠিক আছে, এই প্রোগ্রাম কি আর দেখো, এই প্রোগ্রামটা 2007, 8, 7, 8, 9, 10 নাগাদ এইগুলো জিজ্ঞাসা করা হতো বিভিন্ন বড় বড় কোম্পানিতে। এই কোশ্চেনটা এখন আমাদের মনে হচ্ছে খুবই ইজি, কিন্তু 2007, 8 নাগাদ এইগুলো বড় বড় কোম্পানির ইন্টারভিউ রাউন্ডে এইগুলো জিজ্ঞাসা করতো। আর ইনফ্যাক্ট এখনো অনেক কোম্পানিতে করে এই সেম জিনিস। এবার সেম জিনিসে এটা এখন তোমরা শিখছো মনে হচ্ছে ইজি, বা আমি শিখেছি মনে হচ্ছে ইজি, আদৌ তো জিনিসটা এমনি ইজি, কিন্তু এইটা বড় বড় কোম্পানি জিজ্ঞাসা করে। এবার এই জিনিসটাকে আমরা বলি প্রবলেম সলভিং, বা এই জিনিসটাকে আমরা পরে জানবো ডিএসএ বলে, বা এইগুলোই হচ্ছে আদতে প্রবলেম সলভিং, এটা হচ্ছে স্টার্ট অফ প্রবলেম সলভিং। ওকে, বোঝা গেল তো অড ইভেন বের করতে পারলে। এবার যদি আমি এখানে বলতে পারতাম ফ্যাক্টোরিয়াল সিস্টেম, ফ্যাক্টোরিয়ালকে ম্যাথমেটিক্যালি কি করে করা যায়? 4, 4, 2, 3, মানে ফ্যাক্টোরিয়াল গুলো আমরা পরের ভিডিওতে শিখবো কি করে আমরা লুপ ইউজ করে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে পারি। তখন সেখানে আরো কিছু আমাদের অপারেটর লাগবে, সেখানে আমরা আবার অপারেটর গুলো জানবো এবং লুপস গুলো জানবো। দেখো আমি বারবার বলছি, আমরা এই প্রথম 3-4টে ভিডিওতে একটু ল্যাথ খেয়ে আস্তে আস্তে অনেক গভীর ডিসকাশনে চলে যাচ্ছি। আমরা ক্লাসটা স্লোই করি না, সেই করছি আমরা, একটু মানে মাথা ঘুরে গেলে একটু ধারণার জায়গা থাকবে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে আমরা একটু পরে স্পিড আপ করবো ক্লাসেস গুলো, যখন আমরা আরো ভালোভাবে পড়বো। আমি চাইছি এক কনসেপ্ট আগে সুন্দর করে বুঝে যাক ছেলেমেয়েরা, তারপরে একদম একটা বুম করে প্রজেক্ট করবো, 3-4টে প্রজেক্ট, তারপর ডিএসএ স্টার্ট করে দেবো, তারপর হ্যাকিং স্টার্ট, তারপর চাকরি। হ্যাকিংটা ইউটিউবে নয় প্লিজ, না হ্যাকিংটা আমরা স্লাইড চাঙ্ক অফ ইউটিউবে রাখবো, আর আমাদের কোর্স তো এনরোল করতেই হবে। এবার হ্যাকিং আমি চাইলেও ইউটিউবে শেখাতে পারবো না গাইডলাইন্স এর আন্ডারে, ঠিক আছে, আর তাছাড়া এতগুলো টাকা ইনভেস্ট করা সম্ভব না, ঠিক আছে। ওকে, দ্যাটস বিং সেড, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি কন্ডিশনাল স্টেটমেন্টে। আর আমরা যে অপারেটর গুলো আজকে শিখলাম, দুটো অপারেটর শিখলাম আজকে, একটা ইকুয়াল টু আর একটা কি মডুলাস, ঠিক আছে। আমরা আরো শিখবো আস্তে আস্তে, আরো ডাটা টাইপ শিখবো। তো দ্যাটস বিং সেড, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ক্লাসটা? একদম ফাটাফাটি। জীবনে একটা মোটা ফলো করে দাও প্লিজ, কি করছো ফলো করে দাও। তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না, জিনিসটাকে শেখো, ফলো করো। আমি তোমাকে চিনি, চাপ নেই, তুমি তাও ফলো করে দাও, ঠিক আছে। ওকে বাই।